ধন্য হয়েছি, দোতারাতে লাল মাটির সুর পেয়েছি। আমি বীরভূমেতে জন্ম পেয়ে ধন্য হয়েছি, আমি বীরভূমেতে জন্ম পেয়ে ধন্য হয়েছি, দোতারাতে লাল মাটির সুর পেয়েছি, দোতারাতে লাল মাটির সুর পেয়েছি। নানুর গায়ের চণ্ডীদাস রামের সাথে দেখা, ব্রাহ্মণার ধোপার মেয়ের অমর কাব্য লেখা। নানুর গায়ের চণ্ডীদাস রামের সাথে দেখা, ব্রাহ্মণার ধোপার মেয়ের অমর কাব্য লেখা। তারই কথায় নতুন সুরে ছন্দ পেয়েছি, দোতারাতে লাল মাটির সুর পেয়েছি। আমি বীরভূমেতে জন্ম পেয়ে ধন্য হয়েছি, দোতারাতে লাল মাটির সুর পেয়েছি, দোতারাতে লাল মাটির সুর পেয়েছি। তিনি প্রায় 3 কিলোমিটার কথাবার্তা করে আন্দোলনের সূচনা করে সে তার বক্তব্য রাখবেন। তার আগে আমাদের সুচিত্র ঠাকুর বিশ্বভারতীর আশ্রমে তিনি কিছু বক্তব্য রাখবেন। নমস্কার, আমার পরিচয় কিছু গণ্ডি আছে। প্রথম আমি ভারতীয়, তারপর আমি বাঙালি, এবং তার চেয়েও ছোট আরেকটা স্তর হচ্ছে আমি শান্তিনিকেতনের বাসিন্দা। এখানেই বড় হয়েছি, আমার জন্ম এখানে। মাঝে হয়তো কিছুদিন ছিলাম না, কিন্তু আবার ফেরত আসছি। এই পরিচয় নিয়ে কোনরকম বিরাট ইতিহাসের সূচনা হলো আমাদের এই কবিগুরুর মাটিতে। আমি শান্তিনিকেতনের আশ্রমিক, আমি পশ্চিমবাংলার একজন মানুষ, ভারতের একজন নাগরিক। আপনারা জানেন যে একদিন এমনই বাংলা ভাষা, বাংলা জাতি, বাঙালি জাতির উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে আমাদের গুরুদেব এমনই এক পদযাত্রা করেছিলেন, রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন, যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবিকতা বেঁচে থাকে। আজ আমাদের পরম সৌভাগ্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই জনসমুদ্রের সাথে হেঁটে আজকে আমরা এখানে সূচনা করলাম। আমাদের বাংলা ভাষা, বাঙালি জাতি উপর যে আক্রমণ নেমে আসছে, যে বিভাজনের ভাবনা আজ গোটা দেশের ওপর এক ভয়ঙ্কর পরিস্থিতির সূচনা করছে, তার বিরুদ্ধে বরাবরই বাংলা পথ দেখিয়েছে। এবং আমি বিশ্বাস করি আবারও বাংলা আজকের এই শুভ মুহূর্তে সেই পথ দেখানোর কাজটি করলো, সেই দিনটির সূচনা করলো। আমরা সবাই গর্বের সাথে, অহংকারের সাথে বাংলা ভাষা, বাংলা জাতি, বাঙালির গৌরবের কথা বলবো। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। গান্ধীজি বাংলাকে কত ভালোবাসতেন। জন্মেছিলেন পোরবন্দরে, আহমেদাবাদে, গুজরাটে। যখন দাঙ্গা হলো দেশ 7 বিভাগের পর, ফ্রিডম অ্যাট মিডনাইট প্রোগ্রাম হচ্ছে সংসদে, গান্ধীজি কোথায় ছিলেন? বেলেঘাটায় গান্ধী ভবনে দাঙ্গার বিরুদ্ধে তিনি মানুষকে বোঝাচ্ছিলেন। বাংলাকে খুব ভালোবাসতেন। নেতাজি আন্দোলন করতে করতে হারিয়ে গেল, সেই যে চলে গেলেন, আর ফিরে এলেন না। আমরা ওনার জন্মদিনটা জানি, কিন্তু কেউ ওনার মৃত্যুদিন বলতে পারবে না। এটা আমাদের দুঃখের, এটা আমাদের আবেগের। মনে রাখবেন
আমি শুনেছি দ্বারকানাথ ঠাকুরের বাড়িটাও নাকি ভেঙে দেওয়া হয়েছে, এটা কি ঠিক? আমি বোলপুর শান্তিনিকেতন যে ডেভেলপমেন্ট অথরিটি আছে তাদের বলবো জেলা শাসকের সাথে কথা বলে, ওটা হেরিটেজ বিল্ডিং ছিল, ওখানে একটা ব্লু প্ল্যাক অন্তত দিয়ে রাখতে, যাতে মানুষ বুঝতে পারে ওটা দ্বারকানাথ ঠাকুরের বাড়ি ছিল। আমি এসেছিলাম অমাত্য সেনের বাড়িতে, যখন শুনেছি তার জায়গাটাকেও তাকে অস্তিত্বহীন করবার চেষ্টা করেছিল, এবং সেই সময় আমাকে আমার জেলা শাসক খুব সাহায্য করেছিলেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি শান্তিনিকেতন আজকে নয়, আমি যাদবপুরে যখন প্রথম এমপি হই, বিশ্বভারতীর কোর্টের আমি মেম্বার ছিলাম, আমি তখনও এসেছিলাম। আমি শান্তিনিকেতনের কালচার জানি, আমি বিশ্বভারতীর কালচার জানি, আমি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কালচার জানি। তাই বিশ্ব বাংলা ইউনিভার্সিটিও এখানে একটা করেছি, ওই বিশ্ব বাংলার নামে বিশ্বকে চেনাবার জন্য। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন, কত গান গিয়েছেন, কোনটা বলবো আর কোনটা বলবো। আচ্ছা, জয় বাংলা বলে খুশি হবেন? জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আচ্ছা, এবার আমি বলবো শান্তিনিকেতন আমাদের বিশ্বকবি স্বপ্নের ছাউনি, স্বপ্নের আতুর ঘর, স্বপ্নের মাটির কুটির, মুক্তাঙ্গন, মুক্ত ছায়া, মুক্ত ভালোবাসা, মুক্ত স্নেহ, উদাত্ত কণ্ঠে সব মানুষকে বিভেদ নয় ঐক্য চাই, এই আহ্বান নিয়ে এই শান্তিনিকেতন বোলপুরের মাটিতে আমরা ভাষা আন্দোলনের জেলায় জেলায় সূচনা করলাম। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল আশ্রমিক শ্রদ্ধেয় সকলকে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সুদীপ্ত ঠাকুর, মনীষা বন্দ্যোপাধ্যায়, গীতিকণ্ঠ মজুমদার, কালাচাঁদ মাহালি, অতনু শাসমল, অশোক গুণ, অসিত গড়াই, কর্ণা ঘোষ, পাপিয়া চৌধুরী, সঞ্জয় কুমার রায় সহ আশ্রমিকরা যারা আমাদের সাথে এই ভাষা আন্দোলনে ভাষায় ভাষায়, হাঁটায় হাঁটায়, কথায় কথায় ভালোবাসা এবং স্নেহ ছায়ায় অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে আমার প্রণাম জানাই। এই লাল মাটিকে ঘিরে আজও গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে। কবিগুরু রাঙামাটি আমাদের সবার প্রিয়। আমি আজকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমার সকল ভাই বোনেদের। ছেড়ে দিয়ে সোনার মানুষ আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না তোমায় ঈদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় ঈদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওগুলো ছেড়ে দিলে সোনার মানুষ আর তো পাবো না, না না, ছেড়ে দেব না তোমায় ঈদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনম ভ্রমণ করে পেয়েছি মানব জনম, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি বংশীধারী
হৃদয় হয় না 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 না, ছেড়ে দেব না তোমারই ঠিক মাঝারে রাখবো, ছেড়ে দেব না দিদি তোমার ঠিক মাঝারে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজে কুলে কুলে, মাখবো ব্রজের পদধূলি, আমি যাব ব্রজের কুলে কুলে, আমি মাখবো ব্রজের রাঙা ধুলি। জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মগন, না না ছেড়ে দেব না তোমায় ঠিক মাঝারে রাখবো, ছেড়ে দেব না দিদি তোমায় ঠিক মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার মানুষ আর তো পাবো না, তোমায় ছেড়ে দেব না তোমায় ঠিক মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় ঠিক মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আসি কেউ বাকি ছিল না। 21 থেকে 45, 45 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে মায়ের কোলে শিশু, সবাই আজকে আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। এবং আমি হ্যাপি, আমি অনেক আমার হিন্দি ভাষী ভাই বোনদের দেখেছি, মায়েদের দেখেছি, বউদের দেখেছি, ঘরের ভাই বোনদের দেখেছি, দোকানদারদের দেখেছি, তারাও এই আন্দোলনকে রাস্তা থেকে দাঁড়িয়ে প্রণাম জানিয়েছে, নমস্কার জানিয়েছে। আমি তাদের সকলকে পশ্চিমবঙ্গ পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা, অভিনন্দন, ধন্যবাদ, সালামু আলাইকুম, আমি শুভনন্দন, জয় জোহার, আমি সমস্ত কিছু জানাচ্ছি। আমি দেখেছি মেয়েরা দুর্গাপুজো যেমন ঢাক বাজায়, ঢাকিরা এসছেন নৃত্যের তালে তালে, ধামসা মাদল নিয়ে আদিবাসী ভাই বোনেরা এসছেন ধামসা মাদলের তালে তালে, ছৌ নাচ নিয়ে ছৌ নৃত্য শিল্পীরা এসছেন ছৌ নাচের গর্বের উপহার নিয়ে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আমার ঘরের মা বোনেরা সব কাজকর্ম ছেড়ে দিয়ে কেউ শঙ্খ বাজিয়েছে, কেউ উলুধ্বনি দিয়েছেন, কেউ স্নেহ জানিয়েছেন, কেউ শুভকামনা জানিয়েছেন, কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ ভালোবাসা জানিয়েছেন এবং তারা উইশ করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি এখানকার সকল সংগঠন, একেবারে তপশিলি থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, জনজাতি থেকে শুরু করে, বাউল থেকে শুরু করে, ছৌ থেকে শুরু করে, ধামসা মাদল থেকে শুরু করে, শঙ্খ থেকে শুরু করে, উলুধ্বনি থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, প্রেস মিডিয়া থেকে শুরু করে, ছাত্র ছাত্রী থেকে শুরু করে, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে, চন্দ্র বোসের আজাদের বাহিনী, আইএনএ, শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, জয় স্লোগান, প্ল্যানিং কমিশন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলেন? আমি কারণ নাম করে বলছি না, তার কারণ নাম করলেই নামটা বেরিয়ে গেলে মুশকিল। নাম করব না, আমি বলবো নাম না করে, এটা আমার বলার কথা। যার যা বোঝার বুঝে নেবেন। বলুন তো, স্বাধীনতার আন্দোলনে কারা পথ দেখিয়েছিল? বাংলার মানুষ। বাংলা একবার বিদায় দে না, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। কি করে ভুলে গেলেন? বুড়ি মরমের তীরে কি করে ভুলে গেলেন? বিরসা মুন্ডার কথা কি করে ভুলে গেলেন? বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন
কি করে ভুলে গেলেন আবুল কালাম আজাদের কথা? কি করে ভুলে গেলেন লালবাল পালের কথা? কি করে ভুলে গেলেন? কি করে ভুলে গেলেন বন্ধু রাজা রামমোহন রায়ের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা? কি করে ভুলে গেলেন মাতঙ্গিনী হাজরার কথা? কি করে ভুলে গেলেন দেশবন্ধুর কথা? কি করে ভুলে গেলেন নবজাগরণের কথা? কি করে ভুলে গেলেন কবির ভাষায় যখন বঙ্গভঙ্গ হচ্ছিল 1903 সালে 1905 সালে কবিগুরু বাংলায় বেরোলেন, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাইকে রাখি পরিয়ে দিয়ে বলেছিলেন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। ভুলে গেলেন? ভুলে গেলেন? কবি গাইলেন স্বাধীনতা আন্দোলনে বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, বন্দি প্রাণমন হোক উধাও, ভাঙো, শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উত্তম কৌতুক, শুকনো গাঙে আসুক। উনি বলেছিলেন ভাঙনেরও, আজ বেঁচে থাকলে বলতেন জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও। ভুলে গেলেন? ভুলে গেলেন কবি বলেছিলেন আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আমাদের চিরকালে বিশ্বজনীন সার্বজনীন আইকন। মনে রাখবেন যারা ইংলিশ মিডিয়ামেও পড়েন নিজের অস্তিত্বটাকে মনে রাখবেন, নিজের ঠিকানাটাকে মনে রাখবেন। সব ভুলে যেতে পারেন, নিজের অসুবিধাকে ভুলবেন না।